সিলেটে 700 বছর আগে এক জালেম শাসক ছিল পত্তলিক, নাম তার গৌর গোবিন্দ। কথা ঠিক না বেঠিক? আমি ওই তার পুরা ইতিহাসে যাব না, আমি যুবকদের বলি, তখন এই সিলেটে হিন্দু রাজার শাসক ছিল, জনগণও হিন্দু ছিল। মাত্র ইতিহাস থেকে যা জানা যায় সামান্য কিছু মুসলমান ছিল। একজন মুসলমান ছিলেন যার নাম শেখ বোরহানউদ্দিন। আপনারা জানার কথা, সিলেটের মানুষ গৌর গোবিন্দের সিলেটে যেখানে তার প্রাসাদ, এর কাছেই শেখ বোরহানউদ্দিনের বাড়ি। সেখানে 13টি মুসলিম পরিবার ছিল, 13টি মুসলিম পরিবার মাত্র। এছাড়া গৌর গোবিন্দ জুলুম অত্যাচার করে প্রায় মুসলমানদের শেষ করে ফেলেছিল। আপনি দেখেন সেই সিলেটে এখন গৌর গোবিন্দের অনুসারী আছে না নাই? খুঁজেও পাওয়া যাবে না, সব শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? আমার যুবকরা বলো, তোমরা কার উত্তরসূরি? যুবকরা তোমাদের কথা শুনতে চাই, কার উত্তরসূরি? কার উত্তরসূরি? বাস, এটা তো স্বীকার করছে নাকি? এবার আমার সাথে হিসাব মিলাও। শাহজালাল ইয়ামানি কেন আসছে সিলেটে? আল্লাহু আকবার। দেখেন, ঠিক এখান থেকে বিবারিয়া থেকে আমি যখন সিলেট প্রবেশ করি, আমার শ্রদ্ধায় আমার চেহারা লাল হয়ে যায়, আমার বুক ভরে ওঠে। কারণ আমি যেই ভূখণ্ডে প্রবেশ করতেছি, এই ভূখণ্ডের অধিকাংশ মানুষ আউলিয়াদের বংশধর। বলে কেমনে? শাহজালাল ইয়ামানি যখন নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে, দিল্লি থেকে সিলেটে আসেন, তার সঙ্গে তার মুরিদ এসেছিলেন 360 জন। আমরা বলি সিলেট 360 আউলিয়ার দেশ। কথা ঠিক না বেঠিক? এই 360 আউলিয়ার এই 7 বছরে কত বংশধর এসে হিসাব করতে পারবেন? আপনাদের খুঁজলে দেখা যাবে কেউ না কেউ, কোনো না কোনো অলির বংশধর আপনি। এই সিলেটে 360 আউলিয়া 700 বছরে তাদের বংশ কতটা বিস্তার হয়েছে? আপনাদের পূর্বপুরুষ আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। শাহজালাল কেন আসলেন সিলেটের মাটিতে? শেখ বোরহানউদ্দিন এমন এক ব্যক্তি, আমার যদ্দুর ইতিহাস জানা আছে, উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, নানান ইতিহাস তথ্য থেকে আমি যা পেয়েছি, শেখ বোরহানউদ্দিন তার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ একটা সন্তান দাও, গরু কুরবানি দিব। গরু কুরবানি দিব কেন বললেন? তখন ওই যে গৌর গোবিন্দের অত্যাচারে মুসলমান গরু জবাই করতে পারতো না। আজকে সিলেটে গরু জবাইয়ে বাধা দিতে পারে গৌর গোবিন্দের এমন কোন অনুসারী আছে? তবে শাহজালাল কলিজা ফেটে যায়। কি একটা বিজ্ঞান কলেজ ইউনিভার্সিটি আছে না, ওখানে একটা ষাঁড় গরু আছে, ষাঁড় গরু এখন আছে না পলাইছে? ষাঁড় গরু চিনেন না আপনারা? কি নাম তার? ষাঁড় জাফর ইকবাল। কিন্তু যুবকেরা জানে না দেখি। একদিন সে আর্টিকেল লিখছে, গরু, যে গরুর গোশত খায় সে নিকৃষ্ট জীব। আমি তখন ঢাকায় বসে বলতেছিলাম, হায় হায় হায়, 700 বছর পরে গৌর গোবিন্দের একজন উত্তরসূরি সিলেটে পাওয়া গেছে। আফসোস, শাহজালালের উত্তরসূরিরা কোথায়? 700 বছর আগে যদি শাহজালাল গৌর গোবিন্দকে জোটা পেটা করে সিলেট ছাড়া করতে পারে, আজকে শাহজালালের উত্তরসূরিরা এই জাফর ইকবালকে জোটা পেটা করে কেন সিলেট ছাড়া করে না? আফসোস। বোরহানউদ্দিনকে আল্লাহ সন্তান দিলেন, গরু জবাই করে গোশত বন্টন করতেছে 13টি মুসলিম পরিবারের মধ্যে। আল্লাহ পাকের ফয়সালা, কাকে একটা টুকরা দিয়া ঠিক গৌর গোবিন্দের দরজার সামনে। গৌর গোবিন্দ তো রাগে গোসায় বোরহানউদ্দিনকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে এসে তার ডান হাতটা কেটে ফেলছে।
আরে নবজাতকরে মূর্তির সামনে বলি দিয়ে দিছে, জবাই করে ফেলছে। 13টা মুসলিম পরিবারকে ধ্বংস করে দিয়েছে। শেখ বুরহানুদ্দিন এই কাটা হাত নিয়ে চলে গেছে সোনারগাঁ, ঢাকার পাশে সোনারগাঁ, যেখানে একজন মুসলিম শাসক ছিল। সোনারগাঁর মুসলিম শাসক চেষ্টা করেছে কি করে এই গৌর গোবিন্দকে সাইজ করা যায়, লড়াই করেছে, পারে নাই। শেখ বুরহানুদ্দিন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে গেলেন। সেখান থেকে মুসলিম, তখন মুসলিম রাজা যারা ছিলেন তারা কয়েকবার চেষ্টা করলেন, গৌর গোবিন্দকে পরাজিত করতে পারলেন না। সর্বশেষ যে বাহিনী প্রেরণ করলেন, সেই বাহিনীর সঙ্গে যুক্ত হলেন হযরতে শাহজালাল ইয়ামানি এবং তার সঙ্গে তার 360 মুরিদ। বাস ওই যুদ্ধের জন্য তারা রওনা হয়ে গেলেন সিলেটের উদ্দেশ্যে। সর্বশেষ গৌর গোবিন্দ, তার বাহিনী পরাজিত হলো, গৌর গোবিন্দ পালিয়ে গেল। তাহলে শাহজালাল কেন এসছে সিলেটের মাটিতে? একজন জালেমকে ধ্বংস করবার জন্য, 2 এই ভূখণ্ডকে ইসলামের জন্য নিরাপদ করার জন্য। কেন? গৌর গোবিন্দের অত্যাচারের কারণে এই ভূখণ্ডের মুসলমানেরা নিরাপদে ধর্ম পালন করতে পারছিল না। যেমন আজকে ভারতের মুসলমানেরা নিরাপদে ধর্ম পালন করতে পারে না। গরু জবাই করলে 9 বছরের জেল, হিজাব পরে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না, মাইকে আজান দেওয়া যায় না। বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির বানিয়েছে, হাজারো মসজিদ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। জানো, গরু গোশত রাখবার কারণে উগ্র হিন্দুত্ববাদীরা 2 নারীকে ধর্ষণ করেছে, এক বুড়ুকে জ্যান্ত পিটিয়ে হত্যা করে ফেলেছে। তারা উগ্র হিন্দুত্ববাদীরা দলে দলে মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করছে। আজকে দেখো, আমি শাহজালালের উত্তরসূরি, তোমরা শাহজালাল ইয়ামানি এই ভূখণ্ডে দিল্লি থেকে, প্রথমে ইয়ামান থেকে দিল্লি থেকে এই ভূখণ্ডে এসেছিলেন জুলুম নির্মূল করবার জন্য, জালেমের বিরুদ্ধে লড়াই করবার জন্য, আর এই ভূখণ্ডকে ইসলামের জন্য নিরাপদ করবার জন্য। আমরা গত 16 বছর দেখেছি জঙ্গিবাদের ক্রাইটেরিয়া, জঙ্গিবাদের ক্যারেক্টার, জঙ্গিবাদের বৈশিষ্ট্য ঠিক করা হয়েছে। কি বৈশিষ্ট্য? কয় টাকতুর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ, সালাম দিলে জঙ্গিবাদ, সুবহানাল্লাহ বললে জঙ্গিবাদ, জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ, টুপি মাথায় দিলে জঙ্গিবাদ, ইসলামী বই পুস্তক পড়লে জঙ্গিবাদ, ফাজল আমল পড়লে জঙ্গিবাদ। স্কুল ইউনিভার্সিটির ছেলেরা কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছে, হুজুর আর মনে হয় নামাজ পড়তে পারবো না, আমাদের জঙ্গিবাদ বলে আমাদেরকে জেলে পাঠানো হবে। এই ভূখণ্ড নিরাপদ ছিল না। বাংলাদেশের অসংখ্য অফিসে হিজাব পরে যেতে দেওয়া হয়নি, অসংখ্য কলেজ ইউনিভার্সিটিতে হিজাব পরে শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে, তিরস্কার করা হয়েছে, নিরাপদ ছিল না। 5ই আগস্টে কিছুটা নিরাপদ হয়েছে। আমি শাহজালালের উত্তরসূরি এই সিলেটের যুবকদের বলে যেতে চাই, আমার নেতৃত্ব মানতে হবে না, আমাকে ভোট দিতে হবে না। তোমরা 360 আউলিয়ার বংশধর, তোমরা শাহজালালের উত্তরসূরি হিসেবে গর্ব করো। আমি তোমাদের জাগ্রত হতে বলি, তন্ত্র মন্ত্র দিয়ে জুলুম দূর হবে না, তন্ত্র মন্ত্র দিয়ে এই ভূখণ্ড ইসলামের জন্য নিরাপদ হবে না। পশ্চিমা তন্ত্রে মন্ত্রে যারা আসবে, তারা আবার পশ্চিমাদের পরামর্শে এই দেশে ইসলাম মুসলমানদের উপরে পাবন্দি সৃষ্টি করবে, রোকাওয়াট সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। তন্ত্র মন্ত্র ছোড়ো, এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্মাণ করবার জন্য, জুলুম নির্মূল করে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্মূল করে এই দেশে ইসলামের জন্য, দেশকে উর্বর করবার জন্য, ইসলামের জন্য নিরাপদ করবার জন্য তন্ত্র মন্ত্র দল বিদল ছাড়ো, উলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও, খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হও, কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হও। তোমরা শাহজালালের উত্তরসূরি, তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো, আমরা তোমাদের সঙ্গে আছি। আলেমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও। তাগুত, কাফের, বেঈমান, ইসকল, হিন্দুত্ববাদী গোটা দুনিয়ার শক্তিকে জানিয়ে দাও, আল্লাহর কসম, তোমরা যদি তন্ত্র মন্ত্রের জন্য রাজনীতি করতে পারো, আমি কেন ইসলাম প্রতিষ্ঠায় রাজনীতি করতে পারবো না? তোমরা যদি
কার্ল মার্কস লেনিনের সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কথা বলতে পারো, আমি কেন মুহাম্মদ আরবের ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবো না? আমি বলবো আমি ইসলাম চাই, আমি খেলাফত চাই। আল্লাহর কসম মুসলমান যদি বাধা হয়, আল্লাহর কসম রাজনৈতিক দল যদি বাধা হয়, যেই বাধা হবে না কেন, নামের মুসলমানও যদি বাধা হয়, আল্লাহর কসম আমরা খেলাফত প্রতিষ্ঠার, আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছি। এই জমিনে যতদিন কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা না হয় আন্দোলন চলবে ইনশাআল্লাহ।